আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের যাদের পোর্টফোলিও নিয়ে প্রবলেম ছিল, পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট নিয়ে। এখন কথা হচ্ছে পোর্টফোলিও আমারগুলো যদি আপনারা নেন সবগুলো, একই পোর্টফোলিও সবাই ইউজ করেন তাহলে তো সমস্যা, তাই না? বায়ার যদি দেখে যে একই সেম পোর্টফোলিও সবাই দিচ্ছে তাকে বা একই বায়ারকে এমন হতে পারে যে আমরা ১০ জন মেসেজ করি। এরকম তো হয়ই সবসময়। তো একই পোর্টফোলিও শো করা যাবে না। ঠিক আছে? এই কারণে কি করতে হবে? আমরা পোর্টফোলিও গুলো কোথায় পাবো এত? আমরা Fiverr এ আসবো। ঠিক আছে? Fiverr এ এসে আমরা খেয়াল করব যে এখানে আমরা কি কাজের জন্য পোর্টফোলিও চাচ্ছি। যদি YouTube এর জন্য চাই, YouTube এর SEO দিয়ে আমরা কি করব? সার্চ করব। সার্চ করার পর আমরা কি করব? সামনের গুলো না আমরা ট্রাই করব নিচের দিকে এসে ৫, ৪, পেজ নাম্বার ৮, ৯, ১০ এগুলোতে গিয়ে আমরা হচ্ছে এগুলো ওপেন করে নেব। ঠিক আছে? ওপেন করে নেব এবং ওপেন করার পর দেখব যে এই সাইটগুলোতে দেখবেন, দেখেন এগুলোতে খুঁজবেন দেখেন। আচ্ছা, এটাতে নেই। এরপর এটাতে আমরা যাচ্ছি। এখানে যদি আমরা আসি দেখতে পাবো যে অনেকে কাজ করেছে। দেখেন সেই পোর্টফোলিও গুলো তারা কিন্তু শো করে রেখেছে। আমরা কি করব? স্ক্রিনশট করব এগুলো আস্তে করে। খুব সুন্দরভাবে করব যেন বোঝা না যায়। ঠিক আছে? এভাবে নিয়ে প্রয়োজনে আমরা মার্ক করে নিতে পারি। মার্ক না করলেও প্রবলেম নাই। তবে যখন আপনি বায়ারকে শো করবেন পোর্টফোলিওটা তখন অবশ্যই মার্ক করে দিতে হবে। বায়ার যেন বুঝতে পারে। ঠিক আছে? ওকে। এভাবে আমরা পোর্টফোলিও গুলো কালেক্ট করব। ঠিক আছে? দেখেন এভাবে আপনি এটা পুরোটা স্ক্রিনশট নিতে পারেন। এটা সম্পূর্ণটা স্ক্রিনশট নেওয়া যাবে। এভাবে আপনারা সম্পূর্ণটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা। এটা একটা সিস্টেম গেল। আবার কিছু সংখ্যক দেখবেন যে ফাইবার লেখাটা উঠে থাকে। ঠিক আছে? ফাইবার দেখেন এখানে ফাইবার লেখাটা রয়েছে কিন্তু। এগুলো কখনোই নেবেন না আপনারা। এগুলো নিলে কিন্তু বুঝতে পারবে যে এটা অবশ্যই ফাইবার থেকে নেয়া। আচ্ছা, পোর্টফোলিওর ব্যাপারটা শেষ। আর আপনারা যেই কাজের জন্যই পোর্টফোলিও নেন না কেন, YouTube SEO থেকে শুরু করে অ্যাডস ক্যাম্পেইন, Google অ্যাডস ক্যাম্পেইন বা Amazon বুক প্রমোশন যেই কাজের জন্যই হোক না কেন বা ওয়েবসাইটের কোনো কাজ, সেটা নিয়ে এখানে সার্চ করবেন। তারপর নিচের দিকে আসবেন ১০ পেজ, ৮ পেজ এগুলোতে পেজ ভিতরের দিকে একটু যাবেন, হ্যাঁ? গিয়ে দেন ওখান থেকে আপনি পোর্টফোলিও গুলো নেওয়ার চেষ্টা করবেন। এভাবে পোর্টফোলিও গুলো নেবেন। আর আপনার মেসেজ টেমপ্লেট এর কথা বলছেন। দেখেন মেসেজ টেমপ্লেট এটা তো আমার শো করা আছে হয়তো একটা মেসেজ টেমপ্লেট। এরকম আমার আরো ১০-১৫ টা বা ১০০ টা অনেক মেসেজ টেমপ্লেট আমার লিখা আছে। আমি যখন যেভাবে পারি তখন সেই পোর্টফোলিওটা দেই বায়ারকে। এখন কথা হচ্ছে সেম দিলে তো হবে না। আমি যদি এই পোর্টফোলিওটা দেই, আপনি যদি এটাই শো করেন বায়ারকে তাহলে তো হচ্ছে না। আপনি কি করবেন? আপনি অবশ্যই আপনার পোর্টফোলিওর কি সম্পর্কে দিচ্ছেন? আপনি ফার্স্ট কি লিখবেন? যে আপনি ১ম এ তার আ YouTube চ্যানেলটা নোটিস করেছেন সেটা অবশ্যই লিখবেন তাকে। এবং সে যেমন লাইক, ফলোয়ার্স তার ভিডিওটা খুবই সুন্দর। এটা বলতে হবে যে আপনার ভিডিও খুব সুন্দর। এটা বলবেন। দেন বলবেন যে যেহেতু সুন্দর অনেক ভালো কনটেন্ট বানাচ্ছেন আপনি। কিন্তু সেই পরিমাণে আপনার এনগেজমেন্ট পাচ্ছেন না, আপনি ভিউজ পাচ্ছেন না, আপনি আ সাবস্ক্রাইবার পাচ্ছেন না। তো এই কারণে কারণ হচ্ছে কারণটা কি? এভাবে বলে দিবেন যে কারণ কি আসলে? কারণ হচ্ছে আপনার SEO স্কোর এত। আপনি তো SEO স্কোরটা আপনি স্ক্রিনশট করে দেবেন তাকে। যে আপনার SEO স্কোর এত। তো আপনি কিভাবে ভিউজ আপনার বাড়বে বা সাবস্ক্রাইবার বাড়ছে না এই কারণে প্রমোশনের প্রয়োজন আপনার পেজটা, আপনার YouTube চ্যানেলটা বা ভিডিওটা। তো আপনি ডিজার্ভ করেন অনেক সাবস্ক্রাইবার, আপনার ভিডিও অনেক ভালো। এভাবে এই কথাগুলো লিখে তাকে এটা বলবেন যে আমি তারপর শুরু করবেন আপনি কি, কি কাজ করেন? আপনি তাকে কিভাবে হেল্প করতে চাচ্ছেন? সেই কথাগুলো আপনি তাকে লিখবেন যে আপনি তার ইমপ্রুভ করে দেবেন, তার ভিডিও স্কোর ইমপ্রুভ করে দেবেন এবং তার থাম্বনেইল ডিজাইনটা যদি ভালো না থাকে আপনি বলবেন যে থাম্বনেইল ডিজাইন আমি তৈরি করে দিতে পারবো, ভিডিও এডিটিং করতে পারবো। আপনার যে সার্ভিসটা দেন না কেন, এটা শুধু YouTube SEO র ক্ষেত্রে না। আপনার যেই কাজই হোক না কেন, ওয়েবসাইট যদি হয় আপনি তার ওয়েবসাইটের প্রবলেম গুলো তাকে ফার্স্ট দেখিয়ে দেবেন। দেন আপনি তাকে বলবেন যে আপনার এসইও এই কাজ করা দরকার। আপনার এই ওয়েবসাইট এসইও করা প্রয়োজন বা এই জিনিসটা চেঞ্জ করা প্রয়োজন বা ওই জিনিসটা চেঞ্জ করা প্রয়োজন। এই কথাগুলো আপনাকে নিজে বলে দিতে হবে। ঠিক আছে? দেন আপনি কি করবেন তাকে লাস্টের দিকে কি বলবেন? আপনি এটাও বলতে পারেন যদি মনে হয় আপনার যে আ পে করার কথাও বলে দিতে পারেন যে সে আপনাকে পে করতেও পারে এবং সে যদি আপনি ট্রাস্ট করতে না চায় তাহলে সে কাজের পরে আপনাকে পে করবে। আপনি এটাও বলতে পারেন। এটা যার সিস্টেম যেমন। একেকজন একেকভাবে আ বায়ার হান্ট করে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে। যাই হোক, আপনি অ্যাডস ক্যাম্পেইন ও যদি হয় Facebook অ্যাডস ক্যাম্পেইন সেটা তো আপনি হয়তো শো করবেন যে তোমার তো সেলস হচ্ছে না, তোমার তো লাইক ফলোয়ার্স নেই। তোমার পেজটাকে ১ম এ প্রমোশন করা প্রয়োজন।
দেন তোমার পেজটাকে প্রমোশন করার পরে বুস্টিং প্রয়োজন, অ্যাডস ক্যাম্পেইন করলে তুমি তোমার সেলস বাড়বে, তোমার প্রোডাক্টটা মানে সবার কাছে পৌঁছে যাবে, অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো যাবে। এই কথাগুলো আপনি বলবেন, ঠিক আছে? এগুলো আপনি নিজের মতো করে লিখে নেবেন, সাজিয়ে লিখবেন। এতটুকুই। আপনারা চেষ্টা করেন এভাবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ।